তাহলে কিসের এত গর্ব ছিল? স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট প্রত্যেকটি জায়গায় শুধু বাপের নাম দিয়ে ভরিয়ে দিয়েছেন। 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 500 টাকার নোট, প্রত্যেকটিতেই শুধু বাপের ছবি। আর এদেশের জন্য কেউ আন্দোলন করেনি, কেউ সংগ্রাম করেনি, কেউ রণাঙ্গনের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেননি। আজকে মাওলানা ভাসানীর ছবি নেই কেন টাকার নোটের মধ্যে? আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধের ঘোষক, তার ছবি নাই কেন? আজকে জায়েল ওসমানীর ছবি নাই কেন? সব আপনার বাবা করেছে। তাজউদ্দিন সাহেবের ছবি নাই কেন? কারণ এই দেশটিকে বানাতে চেয়েছে একবারই শেখ দেশ, শেখের পারিবারিক দেশ, তাদের পারিবারিক জমিদারি। আর এই জমিদারি করতে গিয়েই তারা গোটা দেশকে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে তারা টেনে নিয়ে গিয়েছিল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আর যখন যার ইচ্ছা নিজেদের লোক, নিজেদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবকে বিদেশে যাতে দীর্ঘদিন যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম যাতে সুখে থাকতে পারে, তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অধিকাংশ সরকারি ব্যাংক লুট করার সুযোগ দিয়েছে। লক্ষ কোটি টাকা লুটে নিয়ে গিয়েছেন তারা। ওদের একটা ভিতরে ভিতরে ঠিকই ভয় ছিল যে আমরা যে অনাচার করছি, যে পাপ করছি, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই প্রায়শ্চিত্তের ভয় ভিতরে ভিতরে ছিল, কিন্তু প্রকাশ করতো না। যদি তারা মনে করেছে যে যেন তেন প্রকারে আমরা হয়তো টিকে যাব। কিন্তু আল্লাহর মায়ের বলে একটি কথা আছে। উনি মনে করেছেন পুলিশ, র্যাব দিয়ে মিছিল বেরোলেই, গণতন্ত্রের কথা বললেই, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বললেই বেনজিরদের মতো অনেক ঘাতক তিনি তৈরি করেছিলেন, অনেক জল্লাদ তৈরি করেছিলেন, অনেক কসাই সারা বাংলাদেশে তৈরি করেছিলেন পুলিশ বাহিনীর মধ্যে, র্যাবের মধ্যে। এদেরকে দিয়ে তিনি শেখ হাসিনা নির্দ্বিধায় গুলি চালাতে দ্বিধা করেননি। এদেরকে দিয়েই 15 বছর আন্দোলনকামী মানুষকে হত্যা করেছেন একের পর এক, শুধুমাত্র নিজের মসনদ এবং মখমলের গদি এইটা ধরে রাখার জন্য। যখন এই আলোক পিয়াসী শিশুরা নাফিজের মতো, মুগ্ধের মতো, আফসানের মতো, আবু সাইদের মতো এরা যখন বেরিয়ে এসে অকাতরে নিজের শার্টের বোতাম খুলে ওই পুলিশের সামনে দাঁড়িয়ে গেছে এবং হাসতে হাসতে যারা শেখ হাসিনার বুলেট বরণ করেছে, এদেরকে আর ঠেকাতে পারেনি। এদের প্রবল স্রোতের মতো, পদ্মা মেঘনার যৌথভাবে যেভাবে প্রবল স্রোত তৈরি করে, সেই প্রবল স্রোতের মতো